মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিনের ভালোবাসা পেতে 5টি জিকির করুন। ছোট ছোট জিকির আছে, এই 5টি জিকির করুন, ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবেন। মহান রব্বুল আলামিনের ভালোবাসা যে পাইলো তার আর কি দরকার আছে? তার আর কোনো কিছু দরকার নাই, সে সব পেয়ে গেল। আল্লাহ যাকে ভালোবাসে সে দুনিয়াতে সফল এবং আখিরাতেও সফল। আল্লাহ যাকে ভালোবাসবে দুনিয়াতে তার কোনো কিছুর অভাব হবে? কোনো কিছুর অভাব হবে না। তার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ, সুখ, আরামের ঘুম একটা বড় নিয়ামত। আমাদের সমাজে অনেকে ঘুমাতে পারেন না। এই কোনো জিনিসের আপনার অভাব হবে না। এবং সম্মান, একটা ইম্পর্টেন্ট জিনিস সম্মান, সেই সম্মানটা আপনি দুনিয়াতে পেয়ে যাবেন। মানুষ আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, ভালোবাসবে। আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসে, আল্লাহ যখন দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসেন, তখন জিবরাইল আমিনকে ডেকে বলেন, হে জিবরাইল, ওই যে অমুক ব্যক্তি, ওই ব্যক্তিকে তোমার রব, তোমার আল্লাহ ভালোবাসেন, অতএব তুমি ওই 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 বান্দাকে ভালোবেসে নাও। তখন জিবরাইল আমিন সেই ব্যক্তিকে ভালোবাসেন এবং জিবরাইল আমিন তখন আসমানের ফেরেশতা আছে, সকল ফেরেশতাকে কল করেন। সকল ফেরেশতা যখন তার সামনে আসে, তখন ফেরেশতাদেরকে সে বলেন, ওই যে দেখো ব্যক্তি, ওই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন ভালোবাসেন, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, আর তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসো। তখন মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান পৃথিবীতে বাড়াইয়া দেন, তার পাবলিসিটি করে দেন। লিডার, জনগণের কাছে তার পরিচিতি বৃদ্ধি করে দেন, তার সুনাম সম্মান সমগ্র জাতির কাছে উপস্থাপন করে দেন মহান রব্বুল আলামিন। এই যে আমাদের দেশের বড় বড় লিডার হচ্ছেন, এরা কে করতেছেন? আল্লাহ করতেছেন। আল্লাহ ওদেরকে ভালোবাসতেছেন, সেজন্য জনগণের দায়িত্ব তাদের উপর দিয়ে দিচ্ছেন। আর সেখানে যে গেলে অবশ্যই কি করতে হবে? ভালো কাজ করতে হবে। যেহেতু আল্লাহ ভালোবাসে আপনাকে এই পজিশনে নিয়ে আসছেন, অতএব এই পজিশনে আপনাকে অবশ্যই ভালো থাকতে হবে। আর এই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য 5টি জিকিরের কথা বলছিলাম আমরা। 5টি জিকির করব। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নাম্বার 1, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নাম্বার 3 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেকটা জিকির কিন্তু ইম্পর্টেন্ট। আপনার যদি এক একটা জিকির নিয়ে, শুধু একটা জিকির নিয়ে আলোচনা করা হয়, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, একটা জিকিরে আলোচনা শেষ হবে না। আল্লাহ পাক এই জিকিরগুলোর ভিতরে এত বড় গুণ, এত মাহাত্ম্য, এত ফজিলত, এত বরকত রেখেছেন। নাম্বার 4, 4 নম্বর আস্তাগফিরুল্লাহ। শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে আপনি জীবনটাকে আপনি সুখী করে ফেলতে পারেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 5 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 5টা জিকির মোটামুটি আমরা সবাই জানি, একদম সহজ, নিতান্তই সহজ। আমরা নামাজের পরে জিকিরগুলো করে থাকি, তা আমরা চেষ্টা করবো হর হামেশায় সর্বদাই এই জিকিরগুলো আমাদের সঙ্গে রেখে দেওয়ার জন্য। আমি অবসর আছি, আমি বসে আছি, কাজ নাই, ইনশাআল্লাহ চেষ্টা করবো জিকিরগুলো করার জন্য। আর নামাজের পরে অবশ্যই বেশি থেকে বেশি পরিমাণে এই জিকিরগুলো আদায় করবে ইনশাআল্লাহ তাআলা। 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না। ফজর ওয়াক্ত শুরু হয় বর্তমানে 5টা 15-তে, 5টা 10, 15 এরকম টাইমে বিভিন্ন জায়গা বেঁধে কম বেশি হতে পারে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করার জন্য। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।